ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أعظمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر فأولئك هم المفلحون. بسم الله الرحمن الرحيم. إن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فمن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال لا تمنعوا إماء الله عن المساجد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. মরণ পাখি যেদিন এসে করবে টাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে টাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মর্ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে ওরে যাইবা তুমি খালি হাতে পড়ে রইবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে টাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারে সময়
মরার পাখি ডাক দিলে রে রবে না উপায়, মরার পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে পাখি উড়ান দিলে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন তোমার করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ভাই একটা দোয়া বলুন তো। এবং আল্লামা রুমিকে একজন জিজ্ঞেস করছেন সবচেয়ে কোনটা নামাজ সবচেয়ে উত্তম, কখনকার নামাজ সবচেয়ে ভালো আফজাল এবং গুণাগুণের দিক দিয়ে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নামাজ কোন সময়কার নামাজ? আল্লামা জালালউদ্দিন রুমি উত্তর দিলেন, ঠিক যে নামাজটা তুমি মরণের আগে পড়বে, মরণের আগে। আল্লামা জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, হুজুর কে কখন মরবে এটা তো কেউ জানে না, তাহলে মরণের আগেকার নামাজ এটা কেমন করে হয়? আপনারা বলেন তো, মরণের টাইম কাওয়ারি জানা আছে কি? বলেন, মরণের টাইম কাওয়ারি জানা আছে ভাই? কখন যে মারা যাবে, এই যে ধরেন আমরা নিজের লোককে গুরুত্ব দিতে জানি না, বাইরে থেকে আনবো ভালো ভালো দামি দামি বক্তা। এই যে আপনাদের আমার প্রিয় আজিজ আইনুদ্দিন ছেলেটা যা বয়ান রাখেন খুব মূল্যবান, বাকি সব আনাফ সানাফ বেঁচে ভাই। এই যে নদীর দিকে একটা কথা লটিয়ে দিয়েছে, কোনো হাদিসের কেতাবও পাওয়া যায় না, এবং ইবনে সারওয়ার বলে কোনো তারিখের নামও পাওয়া যায়। এটা হয়েছে নোয়াবুল নাটক, হাদিসের। তো বলছিলাম মরণের টাইম কাউরি জানা নাই, কেন আল্লাহ নবী বললেন যে যখন তোমরা ঘুমাতে যাবে, এজা আওয়াইতুম ইলা ফুরুশিকুম বা এজা আখাযতুমুল মাযাজিআ, যখন তোমরা বিছানায় ঘুমাতে যাবে। নবী তার প্রিয় জামাই, কাকাতো ভাই, বাল্য বন্ধু হাজরাতে আলী এবং কলেজের টুকরো মেয়ে হাজরাতে ফাতেমাকে বিশেষ করে বলেছিলেন, এই যে আখাযতুমা মাযাজিআকুমা, যখন তোমরা দুইজন বিছানায় শুইতে আসবে, স্বামী স্ত্রী, মামন, তোমরা ভালো করে শোনো একটা আমল আমি বলে রাখছি। 7 প্রকারের মানুষ আছে এই মজলিসও, হতে পারে আছে ওই 7 প্রকারের মানুষ। 7 প্রকারের মানুষ এমনই আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। আর এটা জেনে রাখুন, আমার দোয়া কবুল হবে কি হবে না, আমার বাবা জীবন সভাপতি আলহাজ মোল্লা আব্দুর রশিদের দোয়া কবুল হবে কি হবে না, আমার এই দাদার দোয়া কবুল হবে কি হবে না, দুনিয়ার কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না, এর কোন নিশ্চয়তা না, গ্যারান্টি নাই। এটা জেনে রাখুন, এক নবী রসুল ছাড়া আর আল্লাহর ফেরেশতারা, এর নূরের ফেরেশতা যখন মাটির মানুষের জন্য দোয়া করেন, এই ধরুন সহি হাদিস, ইমাম যখন বললো ওয়ালা দাল্লিন, তখন আপনারা কি বলেন? জোরে বলুন আমিন, একদম এক সুরে বলবেন, টেনে বলবেন, মসজিদ যেন একদম গম গম করে বেজে ওঠে। নবী বলেছেন, তোমরা এই সাজলি চকের মসজিদে আমিন বলেছো, আর তোমাদের প্রত্যেকের পিছনে তোমাদের টাকার জন্য আল্লাহর আসমানের ফেরেশতারা বলো আমিন বলেছে, ওরাও আমিন বলেছে।
আর আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আপনারা বললেন আল্লাহ তুমি কবুল করো, ফেরেশতারা বলল আল্লাহ তুমি কবুল করো। এবার নবী কি বলছেন শুনুন, ওরে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, তোমার আমিন আর আল্লাহর ফেরেশতার আমিন যদি একসঙ্গে মিলে যায় তো গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার আগেকার সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। গুনাহ মাফ, ফেরেশতার আমিন। ইমাম যখন বলল সামি আল্লাহু লিমান হামিদা, তখন কি বলবেন আপনি? শরম করিয়েন না, এটা হলো তো শিকার জায়গা, জানার জায়গা। কি বলবেন? আমি উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা, আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ। সেই এটা তিন, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এই হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলতে পারেন, কিন্তু সহি হলো ওই তিনটা। রব্বানা লাকাল হামদ আপনি বলেছেন এই মসজিদে, আর আল্লাহর ফেরেশতারা বলেছে প্রথম আসমানে, ওরা ওই দোয়াটা পড়েছে রব্বানা লাকাল হামদ। এবার আমার নবী কি বলেন, এরে সাদলি চকের ছেলে মেয়েরা তোরা শোন, মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালায়েকা, তোমার রব্বানা লাকাল হামদ আর আল্লাহর ফেরেশতা রব্বানা লাকাল হামদ একসঙ্গে যদি মিলে যায়, তো মিলে যাওয়ার কারণে আল্লাহ তোমার আগেকার সব গুনাহকে মাফ করে দিলেন। একবার যদি আলহামদুলিল্লাহ বলা যাবে না? নূরের ফেরেশতা করছে মাটির মানুষের জন্য ফেরেশতা দোয়া। যখন মরা মানুষকে দেখতে যাবেন, মরার খবর, আমরা তো মাইকে যতক্ষণ খবর না, আপনার দিকে মরার খবর মসজিদের মাইকে দেয় তো, দেয় জি? আচ্ছা, খবরটা দেওয়া যায় কি না যায় ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার কি যারা মরার খবর দেয় এত চিল্লা দুবার তিনবার চারবার করে কেন? এই বাড়াবাড়িটাই হয়ে যাবে না যায়। একটা মৃত্যু খবর, অমুক গ্রামের অমুক পাড়ার অমুকের অমুক মারা গেছে, পড়ো সবে ইন্নালিল্লাহ, উপের পড়তে বলছে, পড়ো সবে ইন্নালিল্লাহ। তোর হাতে এরা পড়বে? আমি যদি আলহামদুলিল্লাহ বলে দিই, মরার এটা আলহামদুলিল্লাহ বলা যাবে কি কয়েন? তবে ওই যে বশার যেটা কথা বলছে যে ইন্নালিল্লাহ নয় আলহামদুলিল্লাহ বলতে হবে মরার খবর শুনে, এটাও ভুল। কেন? ও হাদিসটাই দেখো কি আছে, যখন কারি ছোট্ট ছেলে, দুধের বাচ্চা, কোলের ছেলে যখন মারা যায়, ওরে মায়ের কোল খালি হয়ে যায়, মায়ের কলেজা ছিদ্র হয়ে যায়। স্বয়ং আল্লাহ নবীর বেটি, আল্লাহ নবীর বুড়ো মেয়ে জাইনাবের কোলের ছেলে আব্দুল্লাহ, নবীর পেয়ারা নাতি মারা যাচ্ছে, হাফ উঠে গিয়েছে, বড় নিঃশ্বাস উঠে গিয়েছে। বেটি বারবার নবীকে ডেকে পাঠাচ্ছেন, আব্বা যান একবার আসুন, আপনার কলেজার টুকরো নাতিকে একবার দেখে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আর ওদিকে আল্লাহ নবী কোবা শহরে একটা বিশেষ কাজে তিনি ব্যস্ত আছেন, মানুষের মধ্যে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, ওটাকে শান্ত করতে আছে। বেটিকে বলে পাঠালেন, বেটিরে তুই সবুর কর, ফসবেরি লিল্লাহি মা আখাযা ওয়া মা আতা, দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছিলেন, ওই আল্লাহ নিতে যদি চাই আমার করার কিছু নাই, তোমার করার কিছু নাই, বেটি তুই সবুর করো। নবী কাজে ব্যস্ত হয়ে গেলেন। এবার যখন ছেলের আল্লাহ দুধের ছেলে কোলের ছেলের যখন বড় বড় নিঃশ্বাস উঠতে লেগেছে, বেটি জাইনাব আর সইতে পারলেন না, তিনি আবার মানুষ পাঠালেন, তুকসিমু আলাইহি, নবীকে কসম দিয়ে পাঠালেন, আল্লাহর কসম আব্বা জান, আল্লাহর কসম লাগে একবার আপনি আসেন, আপনার নানু ভাইকে একবার সচক্ষে দেখে যান। আল্লাহ নবীর সঙ্গে উঠে দাঁড়ালেন, সঙ্গে হলেন হযরতে সাদ বিন মুআজ, আরো কয়েকজন সাহাবীকে সঙ্গে নিলেন। নবী জাইনাবের বাড়ি গেলেন, আর যেমন জাইনাবের বাড়ি যাওয়া, ওই ছেলে
ওই ছেলে অশেষ নিঃশ্বাস করছে, হুলকুমে জান চলে এসেছে। বেটি নিজের কলেজের টুকরো ছেলেকে আব্বা জানেন আল্লাহ নবীর কোলে দিলেন, অর্থাৎ নানার কোলে নাতিকে দিলেন। হায় রে নাতির দয়া ময়া, নাতি যে কি প্রিয়, নাতি যে কত পেয়ারা। নানা কোলে নিয়েছে, নানার কোলে ছোট ছেলে নিঃশ্বাস ছাড়ছে। আল্লাহ নবী আর সইতে পারলেন না, নবীর চোখ দিয়ে ছল 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 করে কয়েক ফোঁটা অশ্রু জল চোখের পানি টপ টপ করে ওই ছেলের শরীরে পড়ে গেল। অর্থাৎ নবী আমার কান্না করছে। যেমন নবীর কান্না দেখা সাহাবায়ে কেরামের আমাদের মতন নয় যে আমরা কেমন করে একটা ভুল ধরবো, আলেমের কেমন করে ভুল ধরবো। না না না, আলেমের ভুল হতে পারে, তুমি সংশোধন করে দাও। তোমার বাবার ভুল হতে পারে, তুমি সংশোধন করে দাও। মায়ের ভুল হলে তুমি সংশোধন করে দাও। সমাজের ভুল তুমি সংশোধন করে দাও। মসজিদের জালসা, ওই রাস্তা হবে পরিষ্কার, ইমামতুল আজানের তারিখে রাস্তা থেকে আবর্জনা সরিয়ে দেওয়া, রাস্তা পরিষ্কার করা হল ইসলামের নীতি, ইসলামের আইন। রাস্তার ধারে তোরা ভিড় জমাবে না। ইয়া তোমার জলুসা আলা তরকাতে, নবী বললেন এ মানুষেরা, মুসলমানেরা, তোমরা রাস্তায় বসে তোরা ভিড় করবে না, রাস্তার ধারে কোনো সময় তোরা বসবে না। কারণ ওই রাস্তা দিয়ে ছেলেরা যাতায়াত করবে, মেয়েরা যাতায়াত করবে, তোমার মায়ের জাতরা যাতায়াত করবে। তোমরা যদি রাস্তার ধারে বসে গল্প গোজব করো, ওই মেয়ে ছেলেদের উপরে নজর পড়বে এবং তুমি গুনাহগার হবে, পাপী হবে। অতএব তুমি খবরদার রাস্তার ধারে তুমি বসবে না। সাহাবায়ে কেরামেরা বললেন মা লানা বুদ্দুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের তো ক্লাব ঘর নাই, আমাদের বৈঠক নাই, আমাদের স্কুল ঘর নাই, আমরা রাস্তার ধারে বাধ্য হয়ে বসি। তবে আমরা ক্যারাম বোর্ড খেলার জন্য নয়, তাস খেলার জন্য নয়, লুডো খেলার জন্য নয়, ফ্রি ফায়ার খেলার জন্য নয়, পাবজি খেলার জন্য নয়, আমরা বসি না তাহাদ্দাসু, আমরা হাদিসের আলোচনা করি, এক অপরকে জিজ্ঞেস করি, আরে ভাই আজ নবী কি হাদিস বলেছেন, আজ নবী কি দোয়াটা বলেছেন। আচ্ছা বলো তো, ওই যে নবী ওই দোয়াটা বলেছিলেন কি, আমার ভুলে গেলাম। যে দোয়াটা সকালে যদি 3 বার কেউ পড়ে, মাগরিবে যদি কেউ 3 বার পড়ে, তো তার জন্য জান্নাত একদম ওয়াজিব, ও জান্নাত যাবেই যাবে। 3 বার সকালে পড়লেন আর 3 বার আপনি মাগরিবের নামাজের পরে পড়লেন, তো তুমি একদম জান্নাত, ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। এই হুজুর আমরা এগুলোই খালি ধরাধরি করি, এগুলো জিজ্ঞেস করি। অর্থাৎ ইলমি আলোচনা, শিক্ষার আলোচনা, দ্বীন নিয়ে আলোচনা। এবার নবী বললেন যদি বসতেই হয় তবে ও তো তরিকা হাক্কাহু, পথের যেটা দাবি, রাস্তার যেটা পাওনা, ওই পাওনাটা দিয়ে দিও। রাস্তার পাওনা কইছে মা হাক্কুত তারিকা রাসূলুল্লাহ, হুজুর পথের দাবি কি? তো রাস্তার দাবি, কেউ যদি তোমাকে সালাম দেয়, সালামের উত্তরটা দেবে। এক, কেউ যদি তোমাকে রাস্তা জিজ্ঞেস করে, ভাই অমুক জায়গায় যাব, আমি তালগ্রাম যাব, কোনটা দিয়ে যাবো ভাই, সন্ধ্যা হয়ে গেছে, ওকে উল্টা রাস্তা দেখেন না, ওকে সিধা রাস্তাটা দেখেন, সরকার রাস্তাটা দেখেন, ওকে ফাঁদে ফেলার জন্য ভুল রাস্তা দেখাবেন না। আর তৃতীয় যেটা, ছোঁড়ার মতন করিও না, এক অপরকে গেল না, অগজুত, তার চোখকে নিচে রাখো, দৃষ্টি নিচে রাখো। রাস্তা দিয়ে কে গেল, কে এলো, কে যাচ্ছে, তোমার কোন সরকার কোন সম্পর্ক নাই। এ হলো রাস্তার হক। এবার আপনারা বলেন, মনে কিছু নিবেন না, মসজিদের জালসা, মসজিদে মেয়ে ছেলেরা নির্বিঘ্নে আসতে পারে। এত বড় আলিশান জামে মসজিদ করেছেন, আলেম ওলামা বসে আছেন, মেয়েরা 5 ওয়াক্তের নামাজ এখনো মক্কা মদিনা হারমান শরীফে হয়। মেয়েরা 5 ওয়াক্তের নামাজ এই মসজিদে এসে পুরুষ ইমামের পিছনে, পুরুষ জামাতের নেতৃত্বে যদি ব্যবস্থাপনা দিতে পারি, ওরা পড়তে পারে, আসতে পারে। হানফির মতন নয়, যে হানফিরা বলছে বুড়ি, যারা বুড়ি ওরা যেতে পারে, তবুও
দিনে, রাত্রে নয়, বুড়ি গালা। আরে ভাই, বুড়ি আর চুড়ির এটা তো কোনো ভেদাভেদ নাই নবীর হাদিসে। নবী পরিষ্কার বললেন, যখন তোমাদের মেয়েরা, তবে মেয়েদের উচিত হবে পুরুষের অনুমতি নিয়ে, যার বিয়ে হয়ে গেছে পুরুষের অনুমতি নিতে হবে, আমি মসজিদে যাবো, নামাজ পড়বো। বিয়ে হয়নি, বাবার কাছে অনুমতি নিবে, বাবা যদি না থাকে তো ভাইয়ের কাছে, দাদার কাছে অনুমতি নেবে, আমি মসজিদ যাবো, নামাজ পড়বো। নবী আমার বললেন, এ পুরুষেরা, তোমাদের মেয়ে ছেলেরা, আল্লাহর বান্দিরা যদি মসজিদে নামাজ পড়তে আসতে চায় তো খবরদার লা তামনাউ, তোমরা বাধা দিবে না। কারণ ইসলাম সবার জন্য, যেমন পুরুষের জন্য তেমনি নারীর জন্য। কোরআন যেমন পুরুষের জন্য তেমনি নারীর জন্য। মসজিদ যেমন পুরুষের জন্য ওই নারীর জন্য। নবীর মজলিস, নবীর সভা, নবীর ক্লাস ছিল পুরুষের জন্য, নারীর জন্য। মসজিদে নববীতে গিয়ে ছেলেরা হাদিস পড়তো, হাদিস শিখতো, এবং মেয়েরা হাদিস শিখতো। উনি ইমামরা খুতবা দেবে, ও মহামূল্যবান খুতবা, শিক্ষামূলক খুতবা, ওটা ছেলেদের জন্য আর পুরো মেয়েদের জন্য। দাও, আসতে দাও। কিন্তু নবী বলে দিতেন, ও মেয়ে ছেলেরা, তোমরা যদি মসজিদে আসো নামাজ পড়ার জন্য তো তোমরা জাঁকজমকের পোশাক পরে, আকর্ষণীয় পোশাক পরে, রং বিরঙ্গের পোশাক পরে, আর খুশবু সেন্ট লাগিয়ে, এদিকে রং চং মেখে মেকআপ করে খবরদার তোমরা আসবে না। মুতাফাল্লা, ওরে তোমরা সিভিল ড্রেসে, সাধারণ পোশাকে আসবে, সাদা সিধা পোশাক পরে আসবে, এবং পর্দার সহিত তোমরা আসবে, পর্দার সহিত। এবার বলেন তো আপনারা, এটা তো মসজিদ নয়। জালসাতে নিজের বাড়িতে যখন থাকছে, পুরুষটার কত যে আরমান হচ্ছে যে আমি এতগুলো শাড়ি, সায়া, ব্লাউজ, কত দামি দামি কাপড় আমার স্ত্রীকে ব্যবস্থা করে দিচ্ছি, ও আমাকে পরে দেখাবে। কিন্তু বলুন, আমাদের সমাজের মধ্যে কয়টা স্ত্রী এই সব পোশাক পরে নিজের পুরুষকে দেখায়? পক্ষান্তরে যখন বিয়ে শাদীতে গেল বা এই জালসা শুনতে, দেখেন না আমাদের পোশাকের বাহার। না, এই পোশাক পরে তোমরা মসজিদে আসবে না, যাতে পর পুরুষের নজর আকর্ষিত হয়। তুমি এসব পর্দার সহিত। আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের যুগে মেয়ে ছেলেরা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ, নবীর নামাজ, লম্বা নামাজ হতো, নামাজ পড়ে যখন মেয়ে ছেলেরা বাড়ি ফিরত তো রাস্তার এক ধার দিয়ে তারা গুটি গুটি পায়ে জড়সড় হয়ে তারা চলতো। এবার বলেন, এই জলসাতে এই দিককার মেয়ে ছেলেরা রাস্তার কোন ধার দিয়ে আসবে? বলেন, আপনার রাস্তার কোন ধার দিয়ে আসবে? মেয়ে ছেলেরা কিন্তু মধ্য রাস্তা দিয়ে চলবে না, ওদের আদব এখানে আরে মলমা আছেন, রাস্তার ধার দিয়ে তারা নিজেকে জড়সড় করে চলতো। অনেক সময় হাদিসের শব্দ আছে যে ওরা চাদর গায়ে দিয়ে, চাদর উড়ে, অনেক সময় টাটিতে কাঁটাতে তাদের চাদর এটকে যেত, এমনই ভাবে তারা চলতো। হায় আল্লাহ, বন্ধুরে আমার, জালসার নামে এই মেলার ব্যবস্থা কেন হলো? আমরা এই ব্যবস্থাটাকে এর বিরুদ্ধে কেন সংগ্রাম করতে পারলাম না? যারা বলে দোকান না হলে নাকি জালসা হবে না, আল্লাহর কসমকে বলছে, উত্তর দিনাজপুরে জালসায় চলন যতগুলো জালসা, একটা এমনকি চায়ের দোকান পর্যন্ত বসতে দেয় না। আল্লাহ রে আল্লাহ, ওখানে মানুষের সমাগম থামা যায় না। কারণ ওরে দোকান হলে মেলা বসলে মেলাতে বেশি লোক ঘোরাঘুরি করবে। যখন মেলা নাই, চলে গিয়া ওই ইলমি কোরআন হাদিসের মজলিসে গিয়া বসে। বন্ধু আমার, ওরে যারা জালসা শুননেওয়ালা তারাও মেলাতে ঘোরাফেরা করছে, একটু সময় পেল তখন তারা এখানে আসছে। এই দিক দিয়ে একটু সচেতন হন।
এবার নবী বলতেন যে তোমরা পর্দা করে আসবে, খুশবু লাগিয়ে আসবে না। আর যখন আমি সালাম ফিরে দেব, সালাম যখন ফিরে দিব, তখন সালাম ফিরার পরে কতগুলো জিকির আজকাল তসবিহ তাহলিল আছে, ওই যাই নমাজে বসে বসে 2-4-5 মিনিট যদি বসে থাকতে পারেন ভাই আমার, এটা হলো সুন্নাত। আর এই যে হানাফির মতন যেমন সালাম ফিরা হলো, চট করে মাথাতে একবার হাত দিল, একবার এখানে হাত দিল, আর দোয়া বা 2-3টা দোয়া হল না, হাত মুছে দিল, এটা হলো সম্পূর্ণ সুন্নাত বিরোধী কাজ। একটা সুন্নাত বিরোধী কাজ করতে গিয়ে নবীর সুন্নাতকে তারা ছেড়ে দিয়েছে। প্রথম যেমনই সালাম ফিরলেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম। আর কতগুলো দোয়া আছে মসজিদ থেকে বের হওয়ার আগে, তার মধ্যে একটা দোয়ার কথা বলি। নবী আমার বললেন, এক সাজনি চকের মুমিন মুসলমানরা, মসজিদ বানাচ্ছ বেশ ভালো কথা, ওরে আমার এই মসজিদে যদি ফজরের নামাজ পড়ে তুমি মসজিদে বের হওয়ার আগে আগে এই দোয়াটা যদি একবার তুমি পড়ে নাও, মুকিনান বিকালবিহি, তুমি অন্তর থেকে দোয়াটা পড়ে নাও, মন থেকে দোয়াটা পড়ো, অন্তরে আল্লাহকে জায়গা দিয়ে দোয়াটা পড়ে নাও, তারপর তুমি কাজে বেরিয়ে যাও। তুমি যে কোনো কাজে তোমার জীবন সঙ্গে বেরিয়ে গেলে, তোমার মালদা যাওয়ার প্রয়োজন, তোমার কাটিয়ার যাওয়ার প্রয়োজন, তুই বের হয়ে গেলে কি ভাগ্য, কি তোমার দুর্ভাগ্য। সেই দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা তুমি যে ওই বাড়ি থেকে বের হলে আর তোমার জিন্দা দেহটা বাড়ি ফিরে এলো না, ওরে বাড়ি ফিরে এলো তোমার মরা দেহ, এটা কি সম্ভব নয়? আল্লাহ নবী আমার বলছেন, সকালবেলা ওই দোয়াটা পড়েছ আর তুমি বাইরে বেরিয়ে গিয়েছ, মাতা নাহারা হো, ওই দিনই তোমার মরণটা হলো, তুমি দিনের বেলা মারা গেলে, কাবলা আইয়ুমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে আগে, সূর্য ডোবার আগে আগে যদি মারা যাও, দাখালাল জান্নাত, ওরে তুমি সরাসরি জান্নাতি, তুমি সরাসরি জান্নাতে। জান্নাতে তোমাকে কোনো জিনিস বাধা দিতে পারে না। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। আবার এসারের নামাজ পড়ে বিছানায় শুইতে যাবার আগে আগে ওই দোয়াটা যদি একবার পড়ে নাও, আবার ওই অন্তর নিয়ে ওই মন থেকে দিল থেকে দোয়াটা পড়ে নাও, আল্লাহকে বিশ্বাস করে যে দোয়াটা পড়ে নাও, এবার বিছানায় শুয়ে গেলে ফাম্মাতা ফি লাইলাতিহি, ওই রাত্রেই সে বান্দার মরণটা হলো, ওই রাত্রেই লোকটা মারা গেল। কাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগে আগে, সকাল ফজর হওয়ার আগে আগে যদি মারা যায় তো দাখালাল জান্নাত, সেই লোকটা নবী নিজে বলছে, সেই লোকটা ওরে জান্নাতে প্রবেশ করলো। জান্নাতি। সালাম ফিরার পরে তাসবিহ তাহলিল কি, এটা দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। আয়াতুল কুরসি, তবে আয়াতুল কুরসি পড়ে যে ফুং টুং দুই বুকে, এগুলো বাড়াবাড়ি। আয়াতুল কুরসি যদি এটা আপনার আমল থাকে, যতদিন আপনি বাঁচলেন, যতদিন আপনি নামাজ পড়তে পারলেন, প্রত্যেক নামাজে পরে যদি এই আয়াতুল কুরসিটা পড়েন, তো নবী বললেন ওকে জান্নাত যেতে আর কোনোই বাধা নাই, কোনোই বাধা নাই, শুধু একটাই বাধা, সেটা হলো মরণ। ও না মরছে না জান্নাত যেতে পারছে, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় পাওনা কি জানেন ভাইজান? যাই নামাজে কিছুক্ষণ বসে যদি আল্লাহর জিকির আজকার করেন, আপনার কাজে একটু দেরি হচ্ছে, কাজের অসুবিধা হচ্ছে, জমিতে আপনার কাজ চলছে, আপনি যাবেন, কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? আরে তুই আমাকে সময় দে, তাফাররা গেলে ইবাদতে, তুই যে আমাকে সময় দিয়েছিস, এই সময় দেওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, লাম্মালা তো সাদরাকা গেলাম, তোর অভাব অনটন সব দূর করে দিয়ে, এটা আমি আল্লাহ আমার ঘোষণা, তোর বুককে আমি ভরে দিব, তোর মনকে আমি ঠান্ডা করে দিব, ও অশুদ্ধ ফাকরাটা, তোর অভাব অনটন আমি সব দূর করে দিব। আল্লাহ মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী কে হবে ভাই?
দেনেওয়ালাকে জোরে বলেন, দেনেওয়ালা জোরে বলেন, মুখের কাপড় দিয়েছেন। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালাও আল্লাহ, সব কিছু আল্লাহ দেন। আর যদি আমাকে সময় না দিস, সব সময় কাজ কাজ, দুনিয়া দুনিয়া, জমি জায়গা, ওটা নিয়েই যদি ব্যস্ত থাকিস, যেমন সালাম ফিরা হলো, একদম চট করে হাঁটা দিলি, আমাকে তোরা সময় দিলি না, শোন, ওয়াইল্লা তাফআল, তুই এটা যদি না করিস তো তোর দুই হাতকে আমি ঝামেলা দিয়ে ভরে দিব। ওয়ালা অসুদ্ধ ফাঁক রাখা, কোনদিন তোর অভাব মিটবে না। ওই হাই হাই যতই তুই ইনকাম কর, মনের শান্তি তুই পাবি না। তোর হাই হাই দই দই কোনদিন তোর মিটবে না। মনের শান্তি হচ্ছে একমাত্র আল্লাহর জিকিরে। ভাই আমার, নবী আমার বললেন, কারণ যতক্ষণ আপনি যাই নামাজে বসে থাকবেন, ওই নামাজ যেখানে পড়েছেন ওখানে বসে বসে আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহ জিকির আজকার করছেন, তো আল্লাহু আকবার। বন্ধু, আপনি দেখতে পান না, আমি দেখতে পাই না, কিন্তু নবী আমার বলছেন ওখানে আল্লাহর অগণন ফেরেশতা আপনাকে ঘিরে ধরেছে, এবং ওই নূরের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছেন, হে রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার প্রেমের পাগল, তোমার ভালোবাসার পাগল, তোমার মুহাব্বতের না, ওর জমির কাজ কাম ছেড়ে দিয়ে দোকান খোলা আছে, আল্লাহ দোকানের কাজ বন্ধ করে তোমার সরে বসে আছে। অতএব তার যে কামের ক্ষতি হচ্ছে, তার যে কাজের ক্ষতি হচ্ছে, আল্লাহ আমরা তোমার নূরের ফেরেশতা তোমার কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তোমার বান্দাকে তুই ক্ষমা করে দাও, তোমার বান্দাকে তুই মাফ করে দাও, ওয়ারহামহু, হে রাব্বুল আলামিন, এবং তুমি তোমার বান্দার উপর রহম করো, আল্লাহ তুমি দয়া করো। ওর কাজ কাম বাদ দিয়ে, জমি জায়গা বাদ দিয়ে, দোকান বাদ দিয়ে যখন তোমার ধ্যানে তোমার প্রেমে মগ্ন, আল্লাহ তুমি কি তার উপর রহম করবে না? দেখেন তো, বসার এতটা সম্মান, তা সত্ত্বে নবী মেয়েদেরকে বলতেন, ও আমার মেয়ে ছেলেরা, যখন আমি সালাম ফিরে দেব, চট করে তোমরা উঠে যাবে, উঠে গিয়ে সুন্দরভাবে মসজিদ থেকে বেরিয়ে যাবে, আর বেরিয়ে গিয়ে পর্দার সহিত রাস্তার এক ধার দিয়ে হেঁটে তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাবে। নবী পুরুষদের বলতেন, এ পুরুষেরা, তোমরা লা তাখরুজু, তোমরা অতক্ষণ বের হবে না, যতক্ষণ তোমাদের মেয়ে ছেলেরা, তোমাদের মায়েরা, তোমাদের বেটিরা, তোমাদের বোনেরা, তোমাদের বউরা, ওরা নিজ নিজ ঘরে গিয়ে না ঢুকে যায়। কেন নবী এটা কেন বললেন? এই জন্য বললেন যে রাস্তাতে ছেলে আর মেয়েদের গুডমুড না হয়, আল্লাহ ছেলে মেয়েদের মিক্সচার না হয়, এক অপর শরীরে যেন ধাক্কা না লাগে। বন্ধু আমার, ইবাদতের জায়গাতে এসে নবী এতটা খেয়াল রাখলেন। এবার বলুন তো দেখি, জালসাতে ইফতার করে বিরাট ধর্মীয় সভা, এখানে আলোচনা হবে ধর্ম নিয়ে, এখানে আলোচনা হবে হাদিস নিয়ে, এখানে আলোচনা হবে কোরআন নিয়ে, এখানে আলোচনা হবে আখিরাত নিয়ে। পক্ষান্তর বলুন তো দেখি, আমি এমন একটা ব্যবস্থা রাখলাম যেখানে ছেলে আর মেয়ে, নর আর নারীর অবাধে চলাফেরা, এক অপরের শরীরের টাচ, বলো এটা জায়েজ না না জায়েজ, এটা হালাল না হারাম করলাম। শুধু এটা নয়, এমন কতগুলো জায়েজ আল্লাহ নিউজ সাদনি চক্কে যেন হেফাজতে রাখেন। কারণ আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ছিলাম গাড়িতে, দেখলাম এত চালু রাস্তা, দুই দিকে এমন দোকান যে গাড়ি পাস হয় না। আমি শফিক ভাইকে বললাম, এত বড় অন্যায় করেছেন কেন? কারণ এখন যে একটা অ্যাম্বুলেন্স যায়, এই অ্যাম্বুলেন্স একটা মুমূর্ষ রোগী, যে রোগীর জীবন মরণের খেলা, বলুন তো অ্যাম্বুলেন্স আটকিবে কি আটকিবে না? এই অ্যাম্বুলেন্স আটকার কে আপনার অনুমতি দিল? এই জন্য শরীয়তের ফয়সালা, তোমরা রাস্তাতে নামাজ পড়বে না, রাস্তাতে নামাজ পড়া হারাম। কেন? তুমি যে নামাজ শুরু করে দাও, ওরে অনেক ট্রাফিক জ্যাম হয়ে যাবে, তোমার সামন দিয়ে কেউ যাবে না, তোমাকে কেউ টপকিবে না। তুমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোন
মানুষের তুমি ক্ষতি করতে পারো না। ওরে অ্যাম্বুলেন্স আর উঠবে, এতগুলো গাড়ি উঠবে, এই রাস্তাতে এত জ্যাম তুমি কেন করালে? বন্ধুরে আমার, অনেক অনেক জায়গা আছে জালসাতে গিয়ে রুটা কেঁপে যায়, ইমানটা কেঁপে ওঠে। আল্লাহ এ কি জালসা! জাল্লারে হেন্দোলা এসেছে, আর ছেলে মেয়ে যেগুলোতে জাম কোদাকুদি করে, এই যে খেলার জিনিসগুলো কেন? বন্ধু, এটা ইবাদত, এটা মসজিদের জায়গা, জালসার ইবাদতের স্থান, ইবাদতের জায়গা। ইবাদতের জায়গাতে খেলাধুলার বস্তু কেমন করে থাকতে পারে? ওরে আপনি নামাজ পড়ছেন, এক জায়গায় আপনি বাড়িতে নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, আপনি কিন্তু দেখেননি আপনার স্ত্রী করেছে কি একটা নতুন কাপড়, সুন্দর রং বেরঙের ছাপা কাপড়, ছবিওয়ালা কাপড়, ও মনে করেছে কি আমি এখানে লটকে দিই, যেমন অনেকে জান্নাতে কাপড় লটকে রাখে। আল্লাহ আল্লাহ, সমাজের কত অসহায়, সেই শীতের দিনে কতকে বস্ত্রহীন, তার শরীরে বস্ত্র নাই, আর আমি লক্ষ লক্ষ টাকার আমি কাপড় দেওয়ালে পরিয়ে রেখেছি, আমি জান্নাতে পরিয়ে রেখেছি। আপনার স্ত্রী করেছে কি ওই ছবিওয়ালা কাপড়টা, ও রং বেরঙের ছাপওয়ালা কাপড়টা সামনে রেখে দিয়েছে, আর নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার চোখটা বারবার ওদিকে যাবে। চোখের কি ভুল যে যেটা আকর্ষণীয় জিনিস বারবার সেই দিকে যাবে? ভাইরে, আমি নবী নই, আর সাধারণ মানুষ নবীর চোখ গিয়েছে, আমার আখেরি নবীর চোখ গিয়েছে, হযরতে আদমের চোখ গিয়েছে। সব নবী একটা নবীর ঘটনা বলে সুন্দরের দিকে সব নবী আকর্ষিত, নবীদের চোখ গিয়েছে। আমার নবী বিদেশ থেকে এসেছেন, বিদেশ থেকে এসে হযরত আয়েশার ঘরে ঢুকেছেন, আর ঘরে ঢুকে যাই নামাজ বিছিয়ে তিনি নফল নামাজ শুরু করে দিয়েছেন। আর নামাজ যেমন শুরু করা, সামনের দিকে নবীর নজর পড়ে গিয়েছে। হযরত আয়েশা করেছেন কি নবীকে আনন্দ দেওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য একটা সুন্দর রং বাহারের কাপড়, রং চঙের কাপড়, ছবিওয়ালা কাপড়, সুন্দর কাপড় টাঙিয়ে রেখেছে। নবীর নামাজ তাড়াতাড়ি শেষ করে দিলেন। এত তাড়াতাড়ি নবী নামাজ পড়েন না, আর নামাজ পড়েই এইভাবে ধরলেন, ধরে নতুন কাপড় ফড়ফড় ফড়ফড় করে ফেলে দিলেন। হযরত আয়েশাকে ডাকছেন, আয়েশা। আয়েশা ধরে গেলেন, আমি আমাকে তোকে এই চাদরটা এখানে টানতে কে বলেছে? এই মুহূর্তে চাদর তুই টেনে ফেল। হঠাৎ এই চাদর কেন? কদ শাগালাতনি আনিফান আনিস সালাত। নামাজ হচ্ছে আল্লাহর ধ্যান, নামাজ হচ্ছে আল্লাহর প্রেম, নামাজ হচ্ছে আল্লাহর সম্পর্ক, নামাজ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আর তোর এই চাদরটা, এই চাদরের রং, এই চাদরের ছাপ আল্লাহ আর আমার মধ্যে একটা ব্যবধান হয়ে দাঁড়িয়েছে, পর্দা হয়ে দাঁড়িয়েছে। আমার প্রেম, আমার সম্পর্ককে কেটে দিয়েছে, আমাকে গাফেল করে দিয়েছে। তুই টানে এখনই সরা। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইশতারাইতুহা, আমি খরিদ করেছিলাম এটা এই জন্য যে এর বালিশের কভার বানাবো, বালিশের কভার বানাবো, আপনি তাতে মাথা দিয়ে শুইবেন, বা এটাকে আমি বিছে একটা করবো, গদি করবো, তাজলিস আলাই, যেন আপনি ওখানে বসেন। আয়েশা, তুমি জানো না এই ছবিগুলা যে এঁকেছে, যারা এই ছবি এঁকেছে, ছবি আঁকনে ওয়ালারকে কত কঠোর শাস্তি হবে জানো? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আরে যারা শখ করে, খুব খায়েশ করে, আরমান করে ছবি এঁকেছি, এই ছবিকে তুই জীবন দে, এই ছবিটাকে তুই জিন্দা কর, এই মূর্তিকে তুই জিন্দা কর। ও না জীবন দিতে পারবে, না আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে। ও জীবনে দিতে পারবে না। যেমন এক হাদিসে আছে, আল্লাহ ওকে বলবে এই দুটা জয় দিবে, এই দুই জয়ের মধ্যে তুই গিরা দে, আর একজন ফেরেশতা ওকে পিটতে থাকবে, পিটতে থাকবে, গিরা দে। আচ্ছা আপনারা বলেন তো, জয়ের মধ্যে গিরা দেওয়া যাবে? জি ভাই, গিরা দেওয়া যাবে না। ভাই আমার শুনুন, আজ আমরা বিশেষ করে, আমি ঘরের কথা বলি, পরের কথা বলবো না। এই আহলে হাদিসের উপর আফসোস হয়, এক জালসা আর এক বিয়ে শাদিতে
এত বাড়াবাড়ি কেন? এত বাড়াবাড়ি কেন? আপনাদের দিকে ওই বিবাহে জাপত দেন, মানুষকে নিমন্ত্রণ করেন, আর মানুষকে খিলাবার জন্য যে স্টেজ সাজে, যেমন ডেলিগেটেড স্টেজ হয়েছে, স্টেজ সাজায়। তো ওখানে ছেলেদের জন্য আলাদা স্টেজ, মেয়েদের জন্য আলাদা স্টেজ, না একই স্টেজই হয়? ঘরের কথা পরকে কইেন না, তো লক্ষ্য করে কইতে পারেন, একই স্টেজ। আচ্ছা, কোনোদিন নিজের বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে এক প্লেটে বসে খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন হাতটা উঠান তো দেখি, ধন্যবাদ দেবেন, জান্নাত নেবেন। সারা জীবন তো স্ত্রীটার কাছে সেবা নিয়েছেন, সারা জীবন উজুর পানি নিয়েছেন, গোসলের পানি নিয়েছেন, আর সারা রাত ও কাম করেছে, দিনে আপনিও কাম করেছেন, তাই বলে সারা রাত নুনদা টিপা করে শরীর টিপিয়ে নেবেন কেন? আপনারই খালি শরীর আছে, ওর শরীর নাই। রমজান মাসে ওর সেহরি রান্না করবে, ও রোজা রেখেছে, আপনিও রোজা রেখেছেন, আপনি ক্লান্ত, ও ক্লান্ত, আবার ইফতার সব রান্না ওর কাছে নেবেন, আবার ফের শরবতও বানিয়ে নেবেন ওর কাছে, ফলগুলো কেটে নেবেন ওর কাছে। আপনি একটু হাত লাগালে হবেন না? সারা বিশ্বের মানুষ একদিকে, সমস্ত নবীর পাল্লায় একদিকে, ওই নবীদের পাল্লায় সমস্ত ফেরেশতাকে উঠিয়ে দেন, সব ফেরেশতা একদিকে, আর আমার আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একদিকে রাখা হয়, আমার নবীর পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলে যাবে সুবহানাল্লাহ। সেই নবী হযরত আয়েশাকে জিজ্ঞেস করছেন যে নবী যখন বাড়িতে থাকেন তো কেমন? তো হযরত আয়েশা বলছেন, কান রাসূলুল্লাহ ফি মিনাতে আহলিহি, নবী যখন বাড়িতে থাকেন তো বিবির সঙ্গে কাম করেন, স্ত্রীদের সঙ্গে কাম করেন। অবাক যাবেন, স্ত্রী আটা সানছে, নবী দৌড়ে গিয়ে পানি আনতেন। এমনকি আপনি বলবেন মৌলানা এগুলো কথা বললে আমাদের স্ত্রী আমাদের চেপে ধরবে। ওরে না না না, যদি এটা হয় তাহলে আমার নবীকে সম্মান ঘটে গেছে। আমার নবী পানি এনে দিতেন, স্ত্রীদের গোসলে পানি এনে দিতেন, বন্ধ নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন, নিজের জুতা নিজে পরিষ্কার করতেন, নিজের জুতা যে ছিঁড়ে যাও নিজে সেলাই করতেন। আর বিবিদের সঙ্গে আসরের নামাজ পড়ার পরে সব বিবিদের ঘরে যেতেন, ৯টা বিবি, ওকে গিয়ে সালাম দিতেন, ওর ভালো মন্দ জিজ্ঞেস করতেন, ওর ঘরে যেতেন। এই করে করে ইয়াদুরু আলা নিসাইহি, সমস্ত বিবির কাছে চক্কর দিতেন। আল্লাহ নবী বিবিদের সঙ্গে হাসি মজাক করতেন, ওই হাসি ঠাট্টা করতেন। অনেক সময় আল্লাহ পাকের নবী কোন বিবির জানে মাথা দিয়ে তিনি ঘুমিয়েও যেতেন। বিশেষ করে হযরতে আয়েশা, আয়েশা বলেছেন, ওরে আমি ছিলাম সবচেয়ে ছোট্ট স্ত্রী, ৬.৫ বছরে আমার বিয়ে, ৯ বছরে আমার বিদায়, আর ১৮ বছরে যখন আমার বয়স আল্লাহ নিয়ে মারা গেলেন। অনেক সময় আমি নবীকে আদর করে সোহাগ করে আমি আমার জাগে নবীকে আমি ঘুমিয়ে দিতাম, আর নবীর মাথাতে আমি বিলি দিতাম, ঘুম পাড়ানি বিলি দিতাম, যাতে নবী আরো অগর ঘুমে যেন ঘুমিয়ে যায়। আমি পরীক্ষা করতে চাইতাম যে নবী আমাদের প্রেমের পাগল হয়ে থাকে না আর কারি প্রেমের টানে, আর কারি প্রেমের ডাকে নবী সাড়া দেয়, এটাই আমরা পরীক্ষা করতাম। সাজলে চোখের মুমিন মুসলমানেরা, এরে যুবকের তোদের নবী তো এক বিন্দু বিসর্গ গুনাহ খাতা ছিল না রে। ওরে আমার জানে মাথা দিয়ে তিনি ঘুমিয়ে আছেন, নবীর নাক ডাকার শব্দ পাচ্ছি, অর্থাৎ নবী অঘোর ঘুমে ঘুমিয়ে আছেন। এমন সময় হযরতে বিলাল হয় জোহরের আজান, আসরের আজান, যে কোনো নামাজের যেমন আজান প্রথম যে আল্লাহু আকবার আমরা বলি, আজানটা হতেই দেখ, আজানটা হয়ে যাক, তারপর উঠছি, তারপরে যাচ্ছি, ভুল করতে করতে ৮ ঘন্টা, পায়খানাতে যা 10 মিনিট, এখানে 10 মিনিট, তখন জামাত শেষ হয়ে গেল। বন্ধুরে, এটা নামাজ হলো না। যেমন আমার প্রিয়তম বলছেন, ওতে জেনে শুনে নামাজের টাইমকে যদি বরবাদ করেন, শুনে রাখুন আল্লাহ আপনাকে বরবাদ করে। আজ তো মুসলমানের কপাল পড়েছে
বলছে কেন আমরা নমাজকে বেকার করে দিয়েছি, আমরা নমাজকে বরবাদ করে দিয়েছি। যেমনই বেলালের আজানের আওয়াজ নবী এত ধড়ফড় করে উঠতেন, এমনই ভাবে নবী চমকে উঠতেন যেন মনে হতো নবীকে যেন কোনো বিষাক্ত জিনিসে দংশন করে নিয়েছে। আল্লাহ রে আল্লাহ, আজান শুনে মাত্র নবী কোল থেকে উঠে গিয়ে হন হন করে মসজিদের দিকে এমন ভাবে হাঁটা দিতেন, এমন ভাবে হাঁটা দিতেন, একবারও আমাদেরকে ফিরে চাইতেন না। আমরা মনে করতাম যে নবীর সঙ্গে যেন আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো চিনার জানার নাই। অনেক সময় আমরা পিছন থেকে নবীকে ডাক দিতাম, কিন্তু নবী আমাদেরকে ফিরে চাইতেন না। কেন? এখন বিশ্বপ্রেমিক আল্লাহ আমার মালিক আমাকে ডাক দিয়েছে, রে দুনিয়া তো দুনিয়ার বিবিরা, এ আমার ছেলে মেয়েরা, ওরে তোর প্রেম ক্ষণিকের, তোর ভালোবাসা ক্ষণিকের, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা এটা ইসলামের ভালোবাসা। আমার আসল প্রেমিক আমাকে ডাক দিয়েছে, আমি নকল প্রেমিকদের ডাকে সাড়া দিয়ে আমি থাকতে পারি না। এটাই হলো নবীর নীতি। ভাই আমার, খিয়ারুকুম লালিগি, তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। হাজি ভাই, বিড়ি সিগারেট বলছিলেন ভাই, বিড়ি সিগারেট পান জর্দা এগুলোর, বা এখান থেকে কুমেদপুরে হাট কত দূর? আচ্ছা, কুমেদপুরের হাটে একটা মাল বিক্রি হয়, আগে আগে খুব হতো, ওই যে মাল খাইয়া বেসামাল হয়ে যেত মানুষ। এই মালটা সবারই দুর্গন্ধ সহা যায়, কিন্তু একটা জিনিসের দুর্গন্ধ যখন কেউ মুখে রেখে দিয়ে কিছুক্ষণ পরে পর যেটা একদম নিজের জিনিস, কলজা কাটা জিনিস, নিজের স্ত্রীটাকে যে বলে, এই যে একটা আমার ঠোঁটটা সিংহাটা কথা শুনবে, ওই খাইনি বলেন, খাইনি মুখে দিয়ে শালা ঘুমিয়ে গেল। আর ওই অবস্থায় যদি মরণ হয়, মানুষ যে আমলটা করে মরবে ওই আমলটা নিয়ে কবরে উঠবে। যারা খাইনি মুখে দিয়ে ঘুমান, খোদা না কাজটা ওই অবস্থায় যদি মরণ হয়, আর কবরে যখন মুনকির নাকির আসবে উঠাবে, থাকবে একটু খাইনি রাখতে, সারা মুনকির নাকিরের কাছে খাইনি মারবে গুর্জ, এখানে তুই খাইনি দেখ তোর উপরে কি একটা বিড়ি, সালা ভাতিজা চাচার কাছে বিড়ি চাইছে, চাচা নিজের চাচা যে আলাম হোসেন ওয়াহাবি নবী বলছে চাচা যেখানে ওটা বাপ, চাচা হলো বাপ, চাচার কাছে কইছে চাচা খুব ঠান্ডা লাগবে একটা বিড়ি দিত, বিড়ি টেনে আপনি ঘুমালেন, কবরে আপনি বিড়ি টেনেই আপনি উঠবেন। মানুষ নিজের শেষ আমলটা নিয়েই উঠবে। আমি ওখানে চলে এসেছি, আপনারা কোনখানে ছেড়েছি, দুটা জিনিসে ছেড়ে এসেছি, মনে করবেন। এক মরার একটা আলহামদুলিল্লাহ বলা এটা, আর শেষ আমল যে তোমরা যখন বিছানায় যাবে, যেটা করে নবী আমার বললেন, খাইনি নয়, বিড়ি নয়, সিগারেট নয়, পান নয়, জর্দা নয়, রে যখন তোর বিছানায় শুইতে যাবে তখন তুই ভালো করে মিসওয়াক করো, উযু করে তুই বিছানায় শুয়ে যাও। শুনুন, আজ আমি একটা আমলের কথা বলে যাচ্ছি বন্ধু। 7 রকমের মানুষ, 7 রকমের ভাগ্যবান মানুষ এমন আছে যে আল্লাহর ফেরেশতা তাদের জন্য দোয়া করে। তার মধ্যে এক প্রকার, আপনি মিসওয়াক করে উযু করে যদি আপনি ঘুমাতে যান আর ঘুমিয়ে যান ডান কঠে কেবলা দিয়ে মুখ করে, তো আল্লাহ দুজন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন, এই আমার ফেরেশতারা যাও বাসুদেবপুরে যুবকের বাড়ি চলে যাও, নিউ সাউথে মুখের বাড়ি চলে যাও, আমার ওই বান্দা আমার ওই বান্দি আজ উযু করে ঘুমিয়েছে, তোমাদের ডিউটি তোমাদের দায়িত্ব, একজন তোমরা ওর ডান দিকে গিয়ে বসো, বিছানাতে ডান দিকে বসো, একজন বাম দিকে বসো। ঘুমের অবস্থাতে মানুষ একবার ডান কটে ঘুরবে, একবার বাম কটে ঘুরবে, যাকে কট ঘুরা বলে, কারওয়াটলা বলে। এই কট ঘুরাটা এটা আল্লাহ তরফ থেকে হয়, এটা আল্লাহর নিয়ামত। কারণ মানুষ যদি কট না ঘুরতো তবে আপনার পিঠের শির দ্বারা এমন সিধা হয়ে যেত যে আপনি লড়াচড়া কিচ্ছুই করতে পারেন না। আল্লাহর কোরআন সূরা কাহাফ
আল্লাহ বলছেন, ওরে ওই সাতজন যুবক আমার প্রেমে পাগল হয়ে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে ওই যে গর্তে আশ্রয় নিয়েছিল, আর আমি 309 বছর ধরে আমি যে তারাকে এক নাগারে ঘুম পাড়ালাম, তো 309 বছর ধরে কি এক নাগারে ঘুম পেড়েছিল। আমি ফেরেশতাকে লাগিয়ে রেখেছিলাম যে দরকারে একবার অনকাল্লেবহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাস শিমাল, একবার ডান কটে ঘোরাবে, একবার বাম কটে ঘোরাবে, যাতে কোনো শরীরে তাদের ব্রেডসুল না হয়, ফোসা যেন না পড়ে যায়, হাড়ের জন্য না ক্ষতি হয়। এই আমার ফেরেশতা ওর বিছানা দুই দিকে বসো, ডানে বসো বামে বসো, আমার বান্দা আমার বান্দি যখন ডান কটে ঘুরবে আর যেমনই ডান কটে ঘুরবে তুমি ডান দিকের ফেরেশতা তুমি দোয়া করিও, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই তোমার এই ঘুমন্ত লোকটাকে, এই ঘুমন্ত বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং রহম করো। সুবহানাল্লাহ বলেন না যে ভাই, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কট ঘুরছেন আর ফেরেশতা বলছে আল্লাহ একটু মাফ কর, এর উপর দয়া কর। বাম কটে ঘুরলেন, বাম দিকের ফেরেশতা জানে না 100 বার না 50 বার কতবার কট ঘুরেছেন কেউ জানে না, একজনে আল্লাহ একজনে ফেরেশতারা। কিন্তু ফেরেশতারা সকাল পর্যন্ত ফজরের আজান পর্যন্ত তারা দোয়া করতে থেকেছে। এবার যেমনই ফজরের আজান আপনি উঠে বসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, একবার আমার সাথে দোয়াটা পড়ুন তো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে এবার চোখ কচলাচ্ছে নিজের ঘুমটা দূর করার জন্য। ওই দুইজন ফেরেশতা আপনার বিছানাতে নেমে গেলেন আর গেটের কাছে গিয়ে আপনার দিকে এবার ফিরে তাকান, কেন ছাড়া আপনার সঙ্গে থেকেছে, একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এবার আল্লাহকে শেষবারের মতন ফরিয়াদ করেন, এ মওলাই কারীম, আজ সারা তোমার বান্দার জন্য আমরা দুইজন ফেরেশতা যে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও, আমাদের দোয়াকে কবুল করে নাও এবং তোমার বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এখন জয় বলো সুবহানাল্লাহ। ওরে মুসলমান তোরা আরশ না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা আরশ না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরার পরে পাবি রে তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা আরশ না ঈমান। আর ওযু করে যদি আপনি বিছানাতে ঘুমান আর ওই রাত্রে যদি আপনি মারা যান, আপনি পাক তাহারাতের হালাতে পাক অবস্থায় আপনি মারা গেলেন। এই জন্য নবী বললেন যে ওযু করে ফাতেমাকে বলছেন, আলীকে বলছেন, ফাতেমা তুমি নাকি কাম করে ক্লান্ত হয়ে যাচ্ছ, কাম করতে পারছো না। হ্যাঁ, এটা হওয়ারই কথা, কারণ তুমি তো আলালের ঘরে দুলালি, আমার বাড়িতে তুমি কুটা ভেঙে দুখানে করনি। কারণ ফাতেমা মা মরা মেয়ে, আল্লাহর নবী মায়ের মতো বাপের মতো দাদার মতো স্নেহ মমতা দিয়ে ফাতেমাকে মানুষ করেছিলেন। আর একদম সবচেয়ে গরিবের বাড়িতে গরিবের সঙ্গে বিয়ে দিলেন। কয়েকদিন কাজ করতে গিয়ে, বিশেষ করে জাঁতা টানতে গিয়ে, জাঁতা পিষতে গিয়ে ফাতেমার হাতের তাইলাতে বড় বড় ফোঁসা পড়ে গেল, আবলা হয়ে গেল। আর ফোঁসার জ্বলনে সারা শরীরে প্রচন্ড জ্বর। হাজরাতে আলী ফাতেমার শরীরে হাত বোলাচ্ছে আর বলছেন, ফাতেমা আমি গরিব, কাজের মেয়ে, কাজের মানুষ রাখতে পারি না, তুমি যদি একবার তোমার আব্বার কাছে যেতে, শুনেছি নাকি তোমার আব্বার কাছে অনেক বান্দি দাসী এসেছে, কাজের মেয়ে এসেছে, ফাতেমা রে তুমি যদি তোমার আব্বাকে বলে এক একটা কাজের মেয়ের ব্যবস্থা করতে পারতে তবে কত না ভালো হতো। শুধু আলী এই কথাটা বলেছেন, হাদিস বুখারী শরীফ। হাজরাতে ফাতেমা আয়েশা বলছেন যে হাজরাতে ফাতেমা একদিন কাঁদতে কাঁদতে আমার বাড়ি চলে এসেছেন। ফাতেমার বাড়িটা এবার কদ্দূর যখন বিয়ে হয়, ফাতেমার বাড়ি দুটা, প্রথম যখন বিয়ে হয় যারা গেছেন, এদিকটা কোন সাইড আপনাকে? এটা এটা পশ্চিম, দক্ষিণ কোন দিক? এটা পশ্চিম।
হজরতে আয়েশার ঘর একদম পূর্ব দক্ষিণ কোণে, পূর্ব দক্ষিণ কোণে আয়েশার ঘর। আর আয়েশার ঘর লাগোয়া হয়েছে দ্বিতীয় বিবি সওদার ঘর, আর সওদার ঘরের পরে হচ্ছে হজরতে ফাতেমার ঘর। কিন্তু এখান থেকে আসেনি ফাতেমা, যেটা নবী নিজে বাড়ি করে দিয়েছিলেন, মসজিদ থেকে মোটামুটি 200 থেকে 250 মিটার দূরে হবে। ফাতেমা চলে এসেছেন, হজরতে আয়েশা বসে আছেন। হজরতে আয়েশা ফাতেমাকে দেখে চট করে উঠে দাঁড়ালেন। মা এবং বেটি, মায়ের বয়স কম, মা হলো ছোট, বেটি হলো বড়, কিন্তু সম্মানের দিক দিয়ে হজরত আয়েশা যেহেতু মা, বেটি তুই এলি, বেটিকে যে জড়িয়ে ধরেছে, কিন্তু ফাতেমা কাঁদছে। বেটিরে কি হয়েছে বল? আম্মা জান, আব্বা কয়? তোমার আব্বা তো বাইরে গেছে, বেটি আমাকে বল কি হয়েছে। হজরতে ফাতেমা শুধু হাত দুখন দেখালেন। আল্লাহ রে আল্লাহ, হাতের সম্পর্ক তাইলার চামড়া যেন উড়ে গেছে, এত বড় বড় ফোঁসা ফোঁসানের চামড়া উঠে গেছে, আর জ্বালা সইতে পারে না। আম্মা জান, আমি কাজ করতে পারি না, আমি জাতা টানতে পারি না, আমি ঘোড়া উটের জন্য ঘাস কাটতে পারি না। আমি এসেছিলাম আব্বার কাছে একটা কাজের মেয়ে আমি চাইতে। বেটি রে, তোর আব্বা তো বাইরে গেছে, যা বেটি বাড়ি ফিরে যা। তোমার আব্বা আসতে গেলে আমি এই কথাটা বলবো, আমি নিশ্চয়ই তো একটা ব্যবস্থা করে দিব। হাজরাতে ফাতেমা বেরিয়ে গেলেন। ফাঁকা রাজাত এই গেট দিয়ে বের হয়েছেন। ও দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইয়া, আর এই গেট দিয়ে আল্লাহ নবী ঘরে চলে এসেছেন। আর যেমন আসা, আমাকে গম্ভীর দেখলেন, আমাকে চিন্তিত দেখলেন। আমি ফাতেমার ব্যাপারটা নিয়ে চিন্তিত। নবী বললেন, মা পালোকে আয়েশা তোমার কি হয়েছে? আমি সম্পূর্ণ ফাতেমার দুঃখের কাহিনীটা খুলে বললাম। যখনই বললাম, নবী শুনলেন। নবীর চোখ ধরে যা কেমন যেন হয়ে উঠলো। নবী বসে গেলেন। দিন কাটলো, মগরব কেটে গেল। এশারের নামাজে পড়লেন। সে সময়টা ছিল অতি ঠান্ডার সময়, জারের সময়, প্রচন্ড শীত। নবীর নিয়ম ছিল এশারের নামাজ পড়ার পরে আবু বকরের বাড়ি যেতেন, আবু বকরের সঙ্গে কিছু গল্প গুজব করতেন, ওখানে খাওয়া দাওয়া করতেন, তারপরে নিজের বাড়ি আসতেন। আজ নবীর যাই নামাজ ছেড়ে মেয়েরা ছেড়ে উঠলেন না, এই একে একে সমস্ত সাহাবী বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী বসে রইলেন। যখন সমস্ত সাহাবী কেউ যখন মসজিদে নাই, হাজরাতে আলী নিজে বলছেন, আমি এবং ফাতেমা একখানা ছিঁড়া কম্বল গায়ে দিয়ে আমরা ওয়াখাজিনা মাজাজিনা, আমরা বিছানায় শুয়ে পড়েছি। এমন সময় নবী গুটি গুটি পায়ে গেলেন। গেটে একটা টোকা দিলেন। টোকা দিয়ে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে গেলেন। কারণ বাপের এমন একটা পাওয়ার, বাপের এমন একটা শক্তি আছে রে। বেটা বহুর ঘরে বিনা অনুমতিতে বাপ যেতে পারে। ওরে শ্বশুরের এমন একটা পাওয়ার আছে, বেটি জামাই ঘরে বিনা অনুমতিতে যেতে পারে। আল্লাহ, বাপের এতটা পাওয়ার আছে। ছেলেরা তোরা শোন, তুই যদি জুদাও থাকিস আর তুই অতি টাকা ইনকাম করছে, তোর বাপ বেকার, তোর বাপ টাকা পয়সা ইনকাম করতে পারে না, তোর বাবা তোর বাড়িতে ঢুকে তোর পকেটে হাত দিয়ে বিনা অনুমতিতে যদি টাকা পয়সা নিয়ে নেয়, ওখানে চুরি হবে না। বেটারে, তুই বাপের পকেটে হাত ধরতে পারিস না, কিন্তু বাপ বেটার পকেটে হাত ধরতে পারে। বাপ বেটার বাড়ি থেকে জোর করে খেয়ে নিতে পারে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার করে দেন, আমার বাবা আমার অনুমতি না নিয়ে আমার বিনা অনুমতিতে আমার বাড়ি আসে, আমার বাড়ি আমার খানা খেয়ে নেয়, আমার পকেটে টাকা নিয়ে চলে যায়। হুজুর আপনি এটা বিচার করে দেন, আমার বাবা বিনা অনুমতিতে আমার বিনা আদেশে আমার বাড়িতে খাবে কেন, আমার টাকা নিবে কেন? আমাদের মোড়লের কথাটা তো ঠিক না। শুনে রাখুন, মোড়লি করবেন কিন্তু হাদিস করেন আদালতে। বিশেষ করে একটা রাগ বুঝলেন না, এই যে ছেলে মেয়ের বিচার হচ্ছে আজকাল, ছেলে মেয়ের বিচার ওই অপকর্মের, জানি না মোড়লের কি স্থান যে কি হবে। লাখ লাখ, আমাদের জালালপুরে 3 লাখ টাকা, 3 লাখের কম নয় যদি